হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মারুফ আহমদ খান মুন্না বাংলা বিউ টিভির দর্শকদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। বাংলা বিউ টিভির সাপ্তাহিক আয়োজন বিলেতের কল্পকথা অনুষ্ঠানের প্রথম পর্ব আজকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করব লন্ডনের বিভিন্ন ট্যুরিস্ট স্পট কিংবা বাঙালিদের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিংবা দর্শনীয় স্থান সমূহ আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, এরই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি লন্ডনের বাংলাদেশের জন্য প্রাণ কেন্দ্র হোয়াইটচ্যাপেল এলাকার কমার্শিয়াল রোডের 17 নং হ্যাজেল স্ট্রিটে। সো এই ঠিকানায় যদি আমরা যাই, তাহলে আজকে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটি একটি ক্যারাম ক্লাব, যেখানে শুধু লন্ডন নয়, লন্ডনের বাইরে থেকেও বিভিন্ন টাউন থেকে মানুষজন এখানে আসে। বাঙালি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিত্ব এখানে আসেন, খেলাধুলা করেন তাদের ছুটির সময়ে এবং আনন্দ উপভোগ করেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে চলে যাব 17 হ্যাজেল রোড কমার্শিয়াল স্ট্রিটে। দর্শক, এই ক্যারাম ক্লাবে আপনি যদি আসতে চান, তাহলে আগে থেকে বুকিং দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কেননা অনেক সময় এখানে যে বোর্ডগুলো রয়েছে সেটি পরিপূর্ণ থাকে এবং আপনাকে ওয়েটিংয়ে থাকতে হয়। এই জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল দিয়ে আপনারা আগে থেকেই বুকিং নিতে পারবেন। সো এই ক্যারাম ক্লাবটির নাম সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে। এটি প্রতিষ্ঠা করেছেন এম এ খান ফারহান, যিনি এম এ খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তো এম এ খান ফারহান বাই উর্ফে সুজা বাই, উনি আমাদেরকে জানিয়েছেন এই ক্লাবটি উনি প্রতিষ্ঠা করেন 1997 সালে। তবে 2011 সালে তিনি এই ক্লাবটির অবকাঠামোগত পরিবর্তন, সংযোজন এবং বিয়োজন করেন এবং অনেকটা সুন্দর রূপে উপস্থাপন করেন, যাতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে খেলাধুলা করতে পারে, তাদের সময় উপভোগ করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে তাদের বন্ধুদের সাথে, তাদের আত্মীয় স্বজনদের সাথে। তিনি আরও জানিয়েছেন এই ক্লাবটি বর্তমানে এই 17 নং হ্যাজেল স্ট্রিটের 3rd ফ্লোরে অনেকটা স্বল্প পরিসর নিয়ে পরিচালিত হচ্ছে, যদিও সেটি বেশ কিছুদিন আগে করোনার প্রকোপের আগে সেটি কিন্তু নিচ তলায় ছিল, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে ছিল এবং সেখানে অনেকটা বড় পরিসরে ছিল, কিন্তু করোনার কারণে তিনি বাধ্য হয়েছেন 3rd ফ্লোরে নিয়ে আসতে এবং স্বল্প পরিসরে। দর্শক, তিনি আরও আমাদেরকে জানিয়েছেন এখানে এই সাউন্ডটেক ক্যারাম ক্লাব 2011 সাল থেকেই প্রতি বছর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে, সিঙ্গেল ক্যারাম এবং ডাবলস ক্যারামের প্রতিযোগিতার আয়োজন করে এবং সেখানে প্রতিযোগীদের মধ্যে যারা উইনার এবং রানার আপ হয় তাদেরকে পুরস্কৃত করা হয় এবং সেখানে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আমাদেরকে জানিয়েছেন ইউকের বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব উপস্থিত থাকে, প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি আরও জানিয়েছেন যে তিনি আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন এবং তার ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, শুধুমাত্র এই সাউন্ডটেক ক্যারাম ক্লাব নয়, অন্য বিভিন্ন ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা কিন্তু বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন এবং তাদের কৃতিত্বের কিছু খণ্ডচিত্র কিন্তু প্রত্যেকটা দেয়ালে সেটা সাঁটানো আছে এই ক্লাবের এবং তিনি সেটা আমাদেরকে দেখিয়েছেন। তিনি আরও জানিয়েছেন এখানে যারা খেলতে আসেন তাদের জন্য সফট ড্রিঙ্ক, পানীয়, চা পানীয় কিংবা এমনকি পান সুপারিরও ব্যবস্থা রয়েছে। তো যারা অনেক সময় ছুটির দিনে যারা খেলতে আসেন, তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আনন্দ উপভোগ করার জন্য এখানে চলে আসতে পারেন। সুজাবাই কিন্তু আমাদেরকে আরও জানিয়েছেন যে এখানে প্রত্যেকটা গেম, অর্থাৎ প্রতিটা বোর্ডের জন্য আলাদা কোনো ফি নেই, কিন্তু প্রত্যেকটা বোর্ড গেমের জন্য 2 পাউন্ড ওনারা নিয়ে থাকেন। এখানে অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্রেস্ট, যা তাদের প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে এগুলো অর্জন করেছে, তিনি এই সাফল্যগুলো আমাদেরকে দেখাচ্ছেন। সো দর্শক, আজকের মতো এই ছিল আমাদের কাছে বাংলা বিউ টিভির বিলেতের কল্পকথা অনুষ্ঠানের কিছু খণ্ডচিত্র। আমরা আগামী পর্বে আরও কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিউ টিভির সাথে থাকুন।